vision. Hey everyone, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর কাজ নিয়ে কিছু আলোচনা করব। ঠিক আছে, আগের ক্লাসে দেখাইছি আমি পেজ লেআউটের কাজ, তারপর ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার্স এগুলো নিয়ে। ঠিক আছে, আজকে ইনসার্ট মেনুর আজকে ইনসার্ট মেনুর প্রথম অপশনটি হচ্ছে কভার পেজ। আই হোপ কভার পেজ মোটামুটি সবাই বুঝেন। যেমন বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের কভার পেজ করতে হয়। ঠিক আছে, তাহলে কিভাবে করে যেন ওয়াটার পেজ, আমি গিয়ে কভার পেজে ক্লিক করি, দেন এখানে বিভিন্ন কিছু ট্যাম্পলেট দেওয়া আছে। বাই ডিফল্ট কিছু ট্যাম্পলেট, যেমন করে না, যে কোনো একটা আপনি সিলেক্ট করেন, করার পরে দেন মনে করেন আমি একটা ট্যাম্পলেট করলাম, এখানে দিলাম মনে করেন 2017 একটা ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেল দিলাম মনে করেন ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ। ঠিক আছে, ওই চাইলে ওই ফন্ট চেঞ্জ করতে পারেন বা সাইজ কমাইতে পারেন। ঠিক আছে, এটা বাই ডিফল্ট। এখানে চাইলে আপনি এটা একটু পরে দেখাই, আমি চাচ্ছি এখানে এটা পরে দেখাই, তাহলে কভার পেজ দেখাই। কভার পেজে এখন বলি না এটা ভালো লাগছে না, এই ডিজাইনটা নিব, তাহলে এটা করতে পারি। ঠিক আছে, যেটা প্রয়োজন। ঠিক আছে, সো এটা তেমন কিছু না। যদি বলি যে না কোনো কিছু রাখবো না, রিমুভ করে দিব, আমার কারেন্ট কভার পেজই রাখবো, দেন এটা। ব্ল্যাঙ্ক পেজ কি, ওই যে দেখাইছি না কীভাবে একটা নতুন ডকুমেন্ট ওপেন করে। না, একটু বলি, সেটি হচ্ছে সরি আমি আবার বলতেছি, ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে কি জানেন, একটা জিনিস হচ্ছে একটা নতুন করে ডকুমেন্ট ওপেন করা। ঠিক আছে, নতুন করে ডকুমেন্ট ওপেন করা বলতে মানে আমি আরেকটা নতুন ডকুমেন্ট চাচ্ছি। এখন মনে করেন আমি একটা দরখাস্ত লিখে গেলাম, এখন আমি বললাম যে না, তারপরে এটার নিচে আরেকটা পেজ রাখবো। আপনারা যদি একটু ফলো করেন, এখানে কয়টা পেজ আছে, পেজ 1 of 1। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যে না এটার নিচে আরও ওপেন করব। সেই ক্ষেত্রে যদি করতে চাই, দেন ইনসার্টে গিয়ে যদি এখানে ব্ল্যাঙ্ক পেজ দিই, তাহলে সেটার নিচে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝছেন? আবার দেখে এখানে কয়টা পেজ, এখন আমি মনে করেন এখানে 10টা পেজ করব, দেন ওখানে ব্ল্যাঙ্ক পেজ যদি ক্লিক করেন 10 বার, আমি 5টা ওপেন করছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি করলাম আমি দেখাইলাম মানে কিভাবে একটা একই ডকুমেন্টের ভিতরে আরেকটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতে হয়। এখন আমি এখানে লিখবো না, 2 নম্বর পেজে লিখবো, দেন এখানে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, যদি শর্টকাটে করে কিভাবে করে আমি টেকনিকটা দেখাই। সেটা হচ্ছে আপনি যদি চান একই পেজ যদি আরেকটা পেজ ওপেন করতে, কন্ট্রোল চেপে এন্টার মারলেও কিন্তু নতুন করে পেজ ওপেন হয়। ঠিক আছে, আচ্ছা, তো পেজ ব্রেক কি জিনিস? আচ্ছা, পেজ ব্রেক ও ঠিক এই কমান্ডটা ইউজ করা যায়। পেজ ব্রেক জিনিসটা কি, এই যে মনে করেন এই যে আমি চাচ্ছি যে টু দ্য হেডমাস্টার রেলওয়ে পাবলিক স্কুল, রেলওয়ে পাবলিক স্কুল চিটং, রেলওয়ে পাবলিক স্কুলটা পরের পেজে চলে যাবে। মানে এটা এখানে পেজ কয়টা আছে, এখানে 2টা পেজ আছে, আমি চাচ্ছি যে না এটা পরের পেজে চলে যাবে, এটা এই পেজে থাকবে না। সেই ক্ষেত্রে আমি যদি ব্রেক করি, তাহলে আমি ব্রেক ইনসার্টে যাব, দেন এটার আগে কার্সর রেখে আমি যদি পেজ ব্রেক করি, দেখছেন এটা ওখান থেকে ভেঙে এসে তার পরের পেজে চলে আসছে। শর্টকাটে যদি করতে হয় ওইটার আগে কার্সর রেখে কন্ট্রোল চেপে এন্টার মারলেও কিন্তু ব্রেক হয়। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পেজ ব্রেক করে কিভাবে, ওইটার আগে কার্সর রেখে যেখান থেকে আপনি ব্রেক করতে চান, আপনি বলেন যে না সাবজেক্ট থেকে সেটা পরের পেজে চলে আসবে, দেন পেজ ব্রেক দিলে এটা পরের পেজে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন করি কন্ট্রোল এন দিয়ে। আচ্ছা, ইনসার্ট মেনুর কাজ দেখাচ্ছি, টেবিল মেনু এখন না, টেবিল মেনুর কাজ আবার পরে দেখাবো। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পিকচার। ওই যে একটা কভার পেজে এখানে একটা ছিল, এই জিনিসটা, এইখানে যদি ওদের পেজ দেওয়া আছে, এখন আমার অ্যাসাইনমেন্টও তার এই ছবি দিতে পারবো না। এই টাইপের যদি হয়, অথবা যদি এমন হয় না একটা বায়োডাটা লিখলাম, একটা ইমেজ সেট করার প্রয়োজন হতে পারে, তাহলে কিভাবে করব সেটা। এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখেন সবাই। প্রথমত ইনসার্টে যাবো, পিকচারে যাওয়ার পর এখন আপনি জানবেন আপনার কম্পিউটারের পিক কোথায় আছে। ঠিক আছে, আমি দেখি, আমি মনে করেন এই পিকটাই ধরেন মনে করেন আমার, দেন ইনসার্টে ক্লিক করলাম। ক্লিয়ার? পিকচারটা কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল, কিন্তু এত বড় তো আমার দরকার নাই, আমি তো আরও ছোটো করবো, নাও টুকটাক এডিট করতে হবে। বাট আমি আবার দেখাই ছবি কিভাবে আনছি। ইনসার্টে গেছি, ডিলিট করলাম কিভাবে, ডিলিট বাটন চাপ দিছি, তাই ডিলিট হয়ে গেছে। ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে পিকচার,
পিকচারে গিয়ে এখন আপনার পিকচার যেখানেই থাকুক, এখন আপনি যদি আপনি জানেন আপনার পিকচার আপনি কোথায় সেভ করছেন, দেন এই পিকচারটা আনলাম, ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, এবার আসেন কিছু, এই পিকচার আনার সাথে সাথে উপরে দেখেন একটা টুলবার ওপেন হয়ে গেছে, পিকচার টুলবার। এখন এটাকে যদি আপনি একটু ছোট করতে চান, দেখেন এই যে এখানে এই চারো পাশে, হ্যাঁ, ছোট 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 পয়েন্টার আছে, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, এখানে একটা, এখানে একটা। এখন এগুলা যদি আপনি যদি এই ডান দিক থেকে করে টানেন, ডান দিকে বড় হবে। যদি ডাউন থেকে বটম থেকে করেন, বটম থেকে হবে বড়। উপর থেকে করলে উপর থেকে বড় হবে, ছোট হবে, যাই করেন। নিচে টানেন, হ্যাঁ, কিন্তু কোণা থেকে যদি করেন, কোণা থেকে যদি শিফট ধরে শিফট প্রেস করে যদি কোণা থেকে উপরের দিকে নেন বা ছোট করেন, আপনি বড় ছোট করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বড় ছোট করতে পারেন। ক্লিয়ার? কিন্তু দেখেন এটা মুভ হচ্ছে না, এটাকে আমি মুভ করতে চাইছি, মুভ হচ্ছে না। তার একটি কারণ হচ্ছে এটাকে আমাকে টেক্সট ওয়ার্পিং করতে হবে। ছবিটা একটু আবারও বলতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আমি বলে দিব আপনাদেরকে। আসলে আমি তো অনেকগুলো কমান্ড শিখাচ্ছি, আসলে কাজ করতে গেলে কিন্তু সবগুলো কিন্তু প্রয়োজন হয় না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আসলে আমি একটু বেশি জোর দিয়ে বলবো। ঠিক তেমনই এটি অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস, কাজ। এখন এই পিকচারটা তো নয় ছোট করলাম, কিভাবে ছোট করছি বড় করছি মনে আছে? এই পয়েন্টারগুলো ধরে ধরে ডাইনে বলেন বামে বলেন, আপনার প্রয়োজনে আপনি বড় ছোট করবেন। ঠিক আছে, মনে করেন একটা পাসপোর্ট সাইজের ইমেজের সাইজ করি। আচ্ছা, এখন এটাকে যদি আমি মুভ করছে না কিন্তু, হ্যাঁ, এটার কারণ হচ্ছে এটাকে আমাকে টেক্সট ওয়ার্পিংয়ে যাবো। একদমই দেখছেন, এটা যদি না আসে, এটার উপরে ক্লিক করলে দেখেন টুলবার আসবে, অথবা এখানে ক্লিক করলে এটাই দেখবেন টেক্সট ওয়ার্পিং আছে, হ্যাঁ। বাট আমি এখান থেকে দেখাই, টেক্সট ওয়ার্পিংটাকে ক্লিক করে বিহাইন্ড দ্য টেক্সট করব। কি করব? বিহাইন্ড দ্য টেক্সট। দেখছেন, বিহাইন্ড দ্য টেক্সট করার সাথে সাথে এটা আমার মুভ করা যাচ্ছে, এইখানে যেখানে খুশি আমি নিতে পারবো। যতক্ষণ পর্যন্ত আপনি বিহাইন্ড দ্য টেক্সট না করবেন, ততক্ষণ পর্যন্ত এটা মুভ করতে পারবেন না। ঠিক আছে, ইনসার্টে গেছি, পিকচারে গিয়ে পিকচারটা আনছি। ঠিক আছে, এটাকে এনে কি করলাম, প্রথমত চাইলে আপনি বিহাইন্ড দ্য টেক্সট করে দিতে পারেন। ক্লিয়ার? তারপরে আপনি চাইলে এটাকে লেখা ছোট করতে, এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। ক্লিয়ার? আরও অনেক কিছু করা যায়, আরও অনেক ডিজাইন করা যায়। চাইলে এখান থেকে পিকচার স্টাইল করা যায়, একটা ফ্রেম দেওয়ার মতো হইতে পারে। ঠিক আছে, বা বৃত্তের মতো দেওয়া হইতে পারে। এটা আপনার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি করে নিতে পারেন। ক্লিয়ার? বাট এটা দেওয়াটা ভালো, এটা অনেকটা পাসপোর্ট সাইজের ছবির মতো মনে হয় এই বর্ডারটা। ঠিক আছে, তো আমি দিই, এটাতেও দিয়ে দিই, দিলাম। আচ্ছা, যদি আপনি এখান থেকে চাইলে আবার ব্রাইটনেস কমাতে পারেন, বাড়াতে পারেন ছবিটার। আবার চাইলে এটার কন্ট্রাস্ট বাড়াতে পারেন, কমাতে পারেন। দেখছেন? আচ্ছা, আবার চাইলে এটাকে যদি বলেন যে না আমি এটাকে সাদা কালো করব, তাহলে এখানে সাদা কালো সিলেক্ট করেন। দেখছেন ছবিটা সাদা কালো হয়ে গেছে। যদি বলেন যে একটু ওয়াশ টাইপের করবেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে না কালার যেমন আছে তেমনই রাখবেন, রাখতে পারেন। ঠিক আছে, আবার চাইলে এখান থেকে কি করা যায়, আরও ছবিটাকে কাটাও যেতে পারে। দেখাই, অনেক কিছু দেখাই ফেলতেছি, আসলে এত কিছু লাগে না, তারপরও জেনে রাখাটা ভালো। মনে করেন আমি ছবিটা একটু বড় করি, দেখছেন ওই যেভাবে ছোট করছি ঠিক ওইভাবে এটাই না বড় করতেছি। এইখানগুলো দেখবেন, হ্যাঁ, এই যদি এগুলো টুকটাক কিছু জানেন না, এগুলো আপনার সামনে যে কোনো কাজ, মানে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের এই কাজগুলো যদি ভালো করে পারেন, আপনার সামনে যাই করেন না, ফটোশপে কাজ করেন বা ইলাস্ট্রেটরে কাজ করেন, কাজে দিবে। কমান্ডগুলো কিন্তু প্রায় কাছাকাছি সেম। ক্রপ, এই ক্রপ মানে কি? ক্রপ মানে কাটা। আমি চাচ্ছি যে ক্রপ দেওয়ার সাথে সাথে দেখেন একটা আমার চারপাশে একটা পয়েন্টার চলে আসছে, হ্যাঁ, অনেকটা দাড়ি টাইপের বা আই টাইপের। দেন আমার পয়েন্টারটাকে, মাউস পয়েন্টারটাকে যখন এগুলোর যদি পাশ থেকে কাটতে চান, দেন এখানে নিয়ে যদি যান লেফট বাটন চেপে ধরে আপনি যেদিকে কাটতে চান, আমি যেমন ডান দিকে কাটতে যাচ্ছি, দেন এখান থেকে একটু টানি। ঠিক আছে, দেন এখান থেকে একটু টানি, নিচ থেকে একটু কাটি। দেখছেন? দেন বাইরে ক্লিক করলাম, হয়ে গেল, কেটে ফেললাম। কিভাবে করছি? এই ক্রপে গেছি। ঠিক আছে, আগের অবস্থা যদি ফিরাই নিতে চাই কিভাবে আনবো মনে আছে? ওই যে আন্ডু, কন্ট্রোল জেড। দেখছেন, কন্ট্রোল জেড চাপতেছি, আগের অবস্থায় চলে আসছে, একদম যেমন ছিল তেমন হয়ে গেছে, যেখানে যেখানে ছিল ওগুলো সব চলে আসছে। আর যদি বলি না আগের অবস্থায়, তাহলে হচ্ছে কি রিডু, সরি আন্ডু। তাহলে আমি দেখাইলাম পিকচার অ্যাড করে কিভাবে। ঠিক আছে, পিকচার টুলে গিয়ে আমি এটা বিহাইন্ড দ্য টেক্সট করে এটাকে মুভ করাইছি। ঠিক আছে, পিকচার এখন যদি ডিলিট করে দিতে চাই, ইমেজটাকে সিলেক্ট করে বা পিকচারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে এটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার?
তাহলে আমি আজকে এখানে দেখাইছি ইনসার্ট মেনুতে কীভাবে কভার পেজ কীভাবে করতে হয়। এখন ওই কভার পেজে যদি আমি মনে করেন আমার এই ডিজাইনটা পছন্দ হইলো, হ্যাঁ, কোনটা যেটা নিতে চাইছিলাম এটা, এখন এখানে যদি আমার একটা ইমেজ দিতে চাই তাহলে ইমেজটা ডিলিট করে দেই, তাহলে এখানে ইনসার্টে গিয়ে পিকচারে যাই, আমার এই ইমেজটা আনি, ইনসার্ট করে দিই। এখন এটা তো ওইখানে আছে, হ্যাঁ, এইখানে কিভাবে আনবো, তো একটু ছোট করি, ঠিক আছে, এটা তো কন্ট্রোল জেড দেই। টেক্সট ওয়ার্পিং কি আছে, টেক্সট ওয়ার্পিংকে আমি বিহাইন্ড দ্য টেক্সট দিব অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট দিই। ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিলে কি হবে, আপনি আপনি পড়লেই বুঝবেন, হ্যাঁ হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট মানে কি, সামনে আসবে। এখন এটাতে সামনে নিয়ে আসলাম, দেখছেন, কারণ ওইখানে আলাদা আরেকটা হয়তো টেবিল লেখা আছে, এই জন্যে আমার কাজের প্রয়োজন অনুযায়ী আমি বাড়াইতে পারি, কমাইতে পারি। এটা কি বিহাইন্ড দ্য টেক্সট হবে না ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট হবে, এটা আপনি ভালো বুঝবেন, ঠিক আছে। আর কিছু কাজ নিচ থেকেও করতে হবে, ক্লিয়ার। তাহলে দেখাইছি কভার পেজ, তারপরে পিকচার কিভাবে অ্যাড করে, ঠিক আছে, তারপরে দেখাইছি কিভাবে একই পেজের ভিতরে আরেকটা পেজ ওপেন করে, তারপর একটা লেখাকে পরের পেজে কিভাবে নিয়ে যাওয়া, ঠিক আছে, তারপর দেখাইছি পিকচার, হ্যাঁ। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।